उसको एक झलक मुस्कान अलग उफ मालूम জন্ম নেওয়া, মৃত্যু হওয়া আর বিয়ে, এই তিনটাই মহান আল্লাহ তাআলার ইশারাতেই হয়। আর ভালোবাসার মানুষটিকে নিজের করে সারা জীবনের জন্য পাওয়াটাও হচ্ছে ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি আরুষা আরু। আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, টাইটেল দেখে অনেকেই বুঝেছেন বা বুঝেননি। যাই হোক, আমি তো আগেই বলেছি আমি সবকিছুই আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করি, যেমনটা আজকের ভিডিওটাও। তো আপনারা সবাই জানেন যে শাকিল হচ্ছে আমার ভাইয়া, তারই বড় ভাইয়ের বউকে আমরা তাদের বাড়ি থেকে নিয়ে আসতে যাচ্ছি। কেননা আঙ্কেল আন্টি আমাকে এতটা রিকোয়েস্ট করে পাঠিয়েছে যে আমি হাজারো ব্যস্ততার কাজ ফেলে ছুটে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ভাইয়ের বউকে আনতে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, সেই শুভ কাজটা অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তার থেকে বড় নেয়ামত 1 বছরের মধ্যে তাদের ঘরে পাঠিয়েছে। হে এভরিওয়ান, মাত্র 3 মাস আগে এই ড্রেসটা আমার একদম ফিট হতো। মাত্র 3 মাস পরে আমার এই ড্রেসটা এখান থেকে এখানে চলে এসেছে। মানে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন কতটা লুজ হয়ে গিয়েছে। মাত্র 3 মাসে কিভাবে 7 কেজি ওয়েট কমিয়ে আমি এখান থেকে এখানে আসলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ওয়েট কমানোর একটাই রহস্য, স্লিমিং টি, আর এটার নাম হচ্ছে GLHO ম্যাজিক্যাল স্লিমিং পাউডার। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই আমার ভিডিওতে কমেন্ট করো, আপু তুমি কোনো ডায়েট করো, জিম করো? না, কোনো কিছুই না, শুধুমাত্র GLHO ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটি খেয়ে আমি এতটা চিকন হয়েছি। আর আপুরা, তোমরাও যারা ফ্যাট আছো তোমরাও কিন্তু এই GLHO ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটি নিতে পারো। আর হ্যাঁ, তোমরা এই ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটা কোথায় পাবো? শুধুমাত্র অরিজিনালটা পেয়ে যাবা গ্রো লং হেয়ার অয়েল পেজ। তাদের পেজটি আমরা ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেবো। শাকিলের বড় ভাইয়া বিদেশ থাকার কারণে কিন্তু ভাবিও পুরো প্রেগনেন্সি টাইমটা ছিল তার বাপের বাড়িতে। তো ফাইনালি আমি ফুপিমনি হয়ে গেলাম। তো সেই খুশিতে আমি যাচ্ছি আমার পিপিমনিকে নিয়ে আসতে। আর হ্যাঁ, ভাইয়ার কিন্তু ছেলে বাবু হয়েছে। সবাই একটু তাদের এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবে। শুধু আমরা না, অনেকেই যাচ্ছি ভাবিকে এন্ড বাবুকে নিয়ে আসতে। তো বড় ভাইয়া বিদেশ থাকার কারণে কিন্তু শাকিলের উপর সব দায়িত্ব পড়ে গিয়েছে ভাবিকে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে এটা হচ্ছে শাকিলের ছোট ভাই, মানে আমারও ভাইয়া সিয়াম। সে বরাবরের মতোই ক্যামেরার সামনে আসতে অনেকটা লজ্জা পায়। আর সোয়ার পাপা তো তেমন, তার সাথে মজা করবেই। তো এখানে অনেকেই আছে যাদেরকে আমি তেমন ভালো করে চিনি না। যাই হোক, বাবুকে নিয়ে যাব, এটাই হচ্ছে সব থেকে আনন্দের কথা। এতদিন বাবু তার নানুর বাড়ি আলো করেছিল, এখন তার দাদু বাড়িতে গিয়ে সেটা করে তুলবে। আর হ্যাঁ, মহান আল্লাহ তাআলা যাদের উপর বেশি খুশি হয় ঠিক সেই ঘরে মহান আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি নিয়ামত হিসাবে সন্তান পাঠিয়ে দেয়, যেটা আমরা নিজেরাই প্রমাণিত। ভাই দেবে, এখানে কিন্তু আমি এসে সবাইকে বেড়ে খাওয়াচ্ছি, কেননা সবাই আমাকে বড় আপু বলে ডাকছিল। তো সেই ক্ষেত্রে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আর এটাই হচ্ছে শাকিলের আব্বু। আসলে তাদের ঘরে কোনো মেয়ে সন্তান নেই, তাই তো আমাকে নিজের মেয়েই মনে করে। শাকিলদের বাসায় গেলে কি করবে না করবে সেটা তাদের মাথায় থাকে না, এতটা মাথায় তুলে রাখে আদর করে। তো আমি আসার কারণে কিন্তু আন্টি আসেনি। আঙ্কেলকে নাকি বলেই দিয়েছে বড় মেয়েকে পাঠিয়েছি, তাহলে আমার আর যেতে হবে কেন। এই কথাটা শুনে সত্যি অনেকটা ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি অনেকটা ভাগ্যবতী, কেননা আমার একটা না, দুটা না, তিনটা মা। আমার আম্মু, আমার শাশুড়ি মা এন্ড শাকিলের আম্মু। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এত সুখ মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আর আমি তো আমার বাসায়ও নিজের প্লেটটা ধুয়ে ভালোভাবে খেতে পারি না। তো আমার মামকে টেক কেয়ার করতে করতে আমার দিন এমনি শেষ হয়ে যায়। আর এখানে এসে ছোট ভাইদেরকে সবাইকে আমি নিজের হাতে বেড়ে খাওয়াতে পেরে অনেকটা খুশি। আদৌ কতটুকু সার্ভ করতে পেরেছি সেটা জানি না, কিন্তু ইনশাল্লাহ সবাইকে ঠিকঠাক মতো খাইতে পেরেছি। আর হ্যাঁ, খাবারটা খুবই মজা হয়েছিল। সোয়ার পাপা তো বারবার বলতেছিল প্রত্যেকটা রেসিপি জাস্ট ওয়াও হয়েছে। আসলে ভাবির আম্মুর হাতে অনেক জাদু আছে। ভাই দাবে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। দেখতে দেখতে চলে আসলাম একদমই ভিডিওর লাস্ট পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।